হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই তোমরা ভালো আছো, আমিও ভালোই আছি। কি বলবো, কিভাবে শুরু করব, সেটাই ভাবছি কোন দিক দিয়ে শুরু করব। মানে রোজই যদি এইভাবে আমাদের মুখের মধ্যে কন্টেন্ট ঢুকিয়ে ঢুকিয়ে দিয়ে যায়, তাহলে সেই কন্টেন্টগুলো তো আমরা না ভুলেও পারি না। তো কী আর করা যাবে, তাই না ভাই? আজকে কতদিন ধরে আমি টন্দীপের ভিডিও দেখছি, তোমার মনে করো বছরখানেক হতে চললো। তা এই এক বছরের মধ্যে আমি একবারও দেখলাম না টন্দীপকে ওয়ার্কআউট করতে। আচ্ছা, টিনা ওয়ার্কআউট করে, এটা নিয়ে আমরা সবাই জানি, সবাই চর্চা করি। আহ, কিন্তু টন্দীপ ওয়ার্কআউট, জিম, হেলথ কনসাস কবে থেকে হলো? হ্যাঁ, মাঝে মধ্যে ও হেলথ কনসাস সেটা জানতাম। তোমার গরম জল খাওয়া, ঠান্ডা লাগলে টোটকা খাওয়া, তারপরে তোমার কি বলবো, বাইরের খাবার মাঝে মধ্যে খেয়ে ফেলে বেশি, কিন্তু বলে অ্যাভয়েড করি। কিন্তু আমরা কিন্তু ম্যাক্সিমাম টাইমেই দেখতাম আগে সন্ধেবেলায় বেরোতো যখন বন্ধুদের সঙ্গে, রোল, চাউমিন এগুলো কিন্তু ও বাইরে খেত। কিন্তু অন্য সময় বলতো আমি বাইরের খাওয়ার অপছন্দ করি। এমনকি ছেলের রোলের বায়নার ক্ষেত্রেও নিজে ছেলের হেলথ কনসাস দেখাবার জন্য আটা কিনে এনে বাড়িতে রোল করে খাওয়ালো কন্টেন্টের খাতিরে। কিন্তু নিজে কিন্তু ম্যাক্সিমাম টাইমই আমরা দেখেছি যখন দেখিয়েছে যে বাইরে বন্ধুদের সঙ্গে আড্ডা মারতে গিয়ে রোল, চাউমিন এগুলো ও হামেশাই খায়। কয়েকদিন দেখালে কি হবে, তারপর তুমি কয়েকদিন না দেখালে কি এমন হয়ে যাবে যে তোমার অভ্যাসটা অনভ্যাসে পরিণত হয়ে যাবে? তা তো নয় ভাই, তুমি দেখাচ্ছ না তাই আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু তার মানে এটা নয় তুমি দেখাচ্ছ না বলে জিনিসটা হচ্ছে না। ঠিক আছে? কারণ মানুষের স্বভাব, মানুষের অভ্যাস, এগুলো মানুষ চেঞ্জ করতে পারে না। ঠিক আছে? হ্যাঁ, হতে পারে এখনকার জন্য পাবলিসিটিটা চাইছে না, তাই জন্য সে দেখাচ্ছে না। যাই হোক, ভালো যে জিনিসটাই হচ্ছে ভালো, ওয়ার্কআউট হচ্ছে, দণ্ড বৈঠক হচ্ছে, তা হোক, কিন্তু সেটাকে অন্য কারোর নাম দেয়া কেন? যেন মনে হচ্ছে কেউ ইনস্ট্রাকশন দিয়েছে। তাহলে প্রশ্ন তো আমাদের মনে জাগেই না, কে বলেছে 1 মাসের মধ্যে ভুঁড়ি কমাতে হবে? তা প্রদীপের তো সেরকম ভুঁড়ি মনে হয় না চোখে পড়ে। তাহলে কার এতটা চোখে পড়েছে? আমরা তো জামার উপর দিয়ে বুঝতেও পারি না। তাহলে কার এতটা চোখে পড়েছে যে টন্দীপের ভুঁড়ি আছে এবং সেই ভুঁড়ি কমাতে হবে, এবং তার জন্যই এত প্রচেষ্টা, এত চেষ্টা, এত মানে ভিউয়ার্সদের দেখানোর জন্য 1 মাস সময় চাওয়া কেন? কে? কোথা থেকে? আমরা বুঝতেই তো পারছি না। এত যখন বলছে তখন তার নামে বলেই দিক না, নাকি এই সেই অদৃশ্য পিএ? অর্থাৎ এখন কি তোমার পিএর কোয়ালিটি না যাচাই করে পিএ যাচাই করছে তার মালিকের কোয়ালিটি কি হবে? উল্টো উল্টো নাম চলছে নাকি? উল্টো রথে সব কিছুই উল্টে যাচ্ছে। হতে পারে, কিন্তু হয়তো পিএ চাইছে তার ওনারের ভুঁড়ি থাকা চলবে না, মুখে পাকা দাড়ি থাকা চলবে না, সব সময় ফেস ক্লিয়ার করা থাকতে হবে, চোখে কালো সানগ্লাস দিতে হবে, টি শার্ট পরতে হবে শার্টের পরিবর্তে। তোমরা খেয়াল করছো কি, এখন কিন্তু বেশি টি শার্ট পরছে টন্দীপ, এবং সবগুলোই কীরকম হোয়াইট ঘেঁষা ঘেঁষা। শার্টও কিনেছে কিন্তু অনেকগুলো সাদা সাদা। তার মানে আমরা ধরেই নিতে পারি কারোর পছন্দ খুব সাদা রং, হতেই পারে। দেখো, মানুষ সঙ্গে চেঞ্জ হয়, তাই না? কাজে সঙ্গ দোষ অনেকেরই থাকতে পারে, কিন্তু দোষী একজন হয়ে যায়, এটা সত্যি বলছি কি না? সবাই চায় কিন্তু যে কেউ একজন এমন থাকবে যে আমাকে সেই চোখে দেখবে, যে আমাকে বলবে তোমাকে এইভাবে দেখতে ভালো লাগে, যে আমার জামা পরা অবস্থাতেও আমার ভুঁড়ির পরিমাণটা পরিমাপ করতে পারবে। ভুল বলে ফেললাম একটু, তাই না? আমরা তো উপর দিয়ে বুঝতেই পারছি না কতটা ভুঁড়ি উঁচু না নিচু, ভগা জানে। আর যে কিনা দূরে রয়েছে সে বলে দিচ্ছে ভুঁড়িটা কমাতে হবে। তাহলে জামা পরা অবস্থায় কী করে ভুঁড়িটা দেখলো? এটা তো বড় প্রশ্ন। যাই হোক, ছেলে বাবাকে ওয়ার্কআউট ঠিকমতো করতে দিচ্ছে না, পিঠে চড়ে বসছে, হাতে চেপে ধরছে, ছেলেকে ভালো লাগছে না, বকাঝকা চলছে কি না দেখো, ঝামেলা মনে হচ্ছে কিন্তু ছেলেকে। যাই হোক, তবু সবই কন্টেন্ট করতে হবে, কন্টেন্ট আছে, কন্টেন্ট করতে হবে। যাই হোক, বাবার আলমারি এলো অবশেষে। ভাই, আমি তো ভেবেছিলাম নর্মাল আলমারি আসবে, সেই ওই কার্টুন টাইপের আলমারিগুলো, যেটা কিনা একজন কোন ভিউয়ার্স দিয়েছিল না, কীরকম এসব ছবি আলমারি আমার ঠিক ভালো লাগে না, কীরকম যেন ডিসেন্ট লাগে না। একটু ওয়ান কালারের হবে এইগুলো, মানে সবই সিনারি দেখবে। বাথরুমের দরজাতেও সিনারি, আলমারির পাল্লাতেও সিনারি। তা এটা তুমি কি করে বুঝবে ওটা আলমারি না বাথরুম? আমি না এই জিনিসগুলোর মধ্যে তোমার ডিফারেন্স করতে পারি না। মানে তোমার সবটাই কীরকম যেন বেশি উগ্র লাগে। অ্যাকচুয়ালি আমার উগ্র লাগে। ওয়ান কালার হয় ঠিক আছে, কিন্তু এই যে কারোর ছবি লাগানো, এই জিনিসটা তো আমি পছন্দই করি না। আলমারিতে, অমুক জায়গায়, দরজায়, বাথরুমের দরজায় ছবি, পোর্ট্রেট, আমি এগুলো তো অনেকেরই দেখেছি। যাই হোক, যার ব্যাপার, কিন্তু ভীষণই উগ্র পছন্দ।
যাই হোক, বিশেষ করে ওই বাবার ঘরে যে খাটটা এনেছে সেটা তো আরও উগ্র। মাথার কাছে ডিজাইনটা তো মোটেও ভালো লাগছে না, কীরকম জানি ফুলকাটা ফুলকাটা ডিজাইন। যাই হোক, সে বাবার তো আসা উচিত। এখন আলমারি এসে গেল, খাট এসে গেল, আরও কী আসবে দিদির হাত ধরে সে তো আমরা জানি না, কারণ আসছে তো সবই ওয়ান টাইপের জিনিস। কাজে এই পছন্দটাও সেই টাইপের, আর টাকাও, সোর্স অফ টাকাটাও সেই টাইপেরই। এখন এত ঘুরে ফিরে টন্দীপের হাতে এত পয়সা নেই, কারণ কারোর দাক্ষিণ নেই, কারোর মানে জিনিস এসে ঘরে ভর্তি হচ্ছে। যাই হোক, বাবা এখনও এসে উপস্থিত হয়নি, কিন্তু রাত্রে ফিস্টে উপস্থিত ছিল। ফিস্ট কিসের? 4 জন মিলে ফিস্ট, মানে 3.5 জন মিলে ফিস্ট করছে। বাড়ির মেম্বারই ফিস্টে রয়েছে, বাইরের লোকজনই। তাহলে আমি একবার নিচে রান্না করে খাই, একবার ছাদে গিয়ে খাই, একবার বারান্দায় খাই, এগুলো কি সারা বাড়ি দৌড়াদৌড়ি করে শুধু রান্না করি আর খাই? যাই হোক, মার পরিশ্রম, ছেলের পরিশ্রম, দুজনে মিলে ভিডিওর খাতিরে শুধুই পরিশ্রম করে যায়। তা করবে যা, তোদের ব্যাপার তোরা কর। কিন্তু এটা আমরা কি শুনলাম অন ক্যামেরা? তোমার একটা ক্যামেরা ভিডিও চলছে, যেটা পার্ট অফ ব্লগিং, সেখানে একটা রীতিমতো গালাগালি শুনলাম বাঙাল ভাষায় টন্দীপের মুখে। জাস্ট গালাগালিটা আমি উচ্চারণ করছি না ভাই, তোমরা শুনে নিও, দেখে নিও। ওর কমেন্টস বক্সেও অনেকে বলেছে ভাই এই জিনিসটা কী শোনা গেল, ওটা এডিট করে নিও। কিন্তু টন্দীপ শোনেনি, ওটা ইচ্ছে করে এখনও রেখেছে, মানে আমি যখন ভিডিও করছি তখনও রয়েছে। তাহলে আমি আরেকটা জিনিস ক্লিয়ার করলাম যে টন্দীপে গালাগালিটা ভালোই দেয়। সেই কল রেকর্ডিংও শুনেছিলাম, টিনা টন্দীপে সে শুনিয়েছিল, সেখানেও শুনেছিলাম। কিন্তু আজকে তো আরও পরিষ্কারে শুনলাম। এবং আরেকটা জিনিস আমার খুব ভালো ক্লিয়ার হয়ে গেল, সেই শ্যাডো চ্যানেল এবং তার যে গলার ভয়েসটা ছিল এবং টোনিংটা ছিল, আজকে টন্দীপের এই গালাগালির টোনিংয়ের সঙ্গে কিন্তু পুরো মিলে গেছে ভাই। যদি সেই চ্যানেলটা থাকতো, যদি কারোর কাছে থাকে, তো তোমরা নিজেরা শুনে নিও ম্যাচ করে, যে সেম টু সেম। আজকে তো আরও পরিষ্কার হয়ে গেল ওই চ্যানেলটা কার ছিল বা ওই গলার ভয়েসটা কার ছিল। সত্যি কোনো না কোনো সময় একটুও মনে হয়েছিল টন্দীপ কি এই টাইপের গালাগালি দেবে, তো আজকে তো পুরো পরিষ্কার। আজকে পুরো পরিষ্কার, গালাগালি যখন দিচ্ছে সেই ফ্লোতেও দিচ্ছে এবং সেই টোনিং তো সেম টু সেম। ওই যে ভয়েস তোমার পরীক্ষা করা হয় না, ওইটা যদি পরীক্ষায় বসাতো না, একেবারে ধরা পড়তো। ওই জন্যই চ্যানেলটা উড়িয়ে দিয়েছে। যাই হোক, টন্দীপও গালাগালি দিচ্ছে কাকে না, একটা 3.5 বছর প্লাস, মানে 4 বছর হতে যাচ্ছে, আর বোধহয় 2 মাস বাকি, সেই বাচ্চাকে গালাগালি দিচ্ছে, দিয়ে তাকে বকছে, কারণ বাচ্চাটা দুষ্টুমি করছে। আরে করছে, বাচ্চাটা যে শিখছে সেটা তার খেয়াল নেই। এইবেলা তার দিদিরা কি বলবে? একটা বাচ্চা নাকি এই পরিবেশে, সুস্থ পরিবেশে বড় হয়, এখান থেকেই নাকি জজ ব্যারিস্টার হবে। হ্যাঁ, এইরকম গালাগালিবাজ খিস্তিবাজ তৈরি হবে নাকি? আমার তো মনে হচ্ছে হ্যাঁ, যেসব দিদির পাল্লায় পড়েছে ভাইবোনা খিস্তিবাজ তৈরি হয়, এটা কিন্তু খুব সম্ভাবনা। কারণ যেমন বাবা তার তেমন পাতানো পিসি, তেমন তার পাতানো পিসিদের দল। তাহলে এর মুখে আর কী ভাষা শোভা পাবে ভাই? দুদিন পর দেখো কোথায় কেয়া কী হলো না, রুটি তরকা। ভাই তরকা খেলো, ছেলে খেলো, বাবা খেলো, মা খেলো, নিজে ক্যামেরা করছিল। যাই হোক, খেয়েছে সবাই। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ওই যখন রান্নাবান্না করছিল, তখন ওই সময় সম্ভবত টিনার পিসি এসেছিলো, ওই পাতানো পিসিটা ও এসেছিলো। পাতানো পিসি না, নিজেরই পিসি। যাই হোক, আমার রাগ হয় বলে ওকে আমি পাতানো পিসি মনে করি। নাহলে এরকম করে কেউ কোনো ভাইটির জীবন নষ্ট করতে পারে নাকি? এইরকম একটা অপকণ্ড ছেলের সঙ্গে কোনো ভাইয়ের মেয়ের বিয়ে দেয়? যাই হোক, সে জেনে শুনেই দিয়েছে, তার প্রতিবেশী যখন, সে তো জানতোই এদের প্রকৃতি, তাহলে সে দেয় কী করে? যাই হোক, সেই সময় সে এসেছিলো ওদের বাড়িতে। এবং তোমরা খেয়াল করে দেখো, ওই সময় এসছে, কোনো কাজেই এসছে বা কথা বলতে এসছে। তাহলে মানুষ তো মানুষের বাড়ি এলে তাকে বলে, তুমি যখন এসেই পড়েছো, আমরা এরকম ওপরে পিকনিক করছি, পিকনিক যখন নাম দিয়েছো, তাহলে আসো, আমরাই তো রান্না করছি, দুটো খেয়ে যাও। মানুষ তো বলে, ওই ভদ্রটাটুকুও নেই। তাহলে বুঝতে পারছো কত ভদ্র, কত সাদাসিধে, কত ভাজা মাছটা উল্টে খেতে পারে না এই টাইপের ছেলে টন্দীপ। আজকের দিনে তো মানে প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে, ঘন্টায় ঘন্টায় প্রমাণিত হয়ে যাচ্ছে। ধরো না, তোমরা প্রতিটা জিনিস ধরো না, সেই ভুঁড়ি কমানো থেকে শুরু করে, তারপর চুলদাড়ি কাটার থেকে শুরু করে, সানগ্লাস নামিয়ে এরম করে তাকানোর থেকে শুরু করে, আমার চোখটা কেমন লাগলো আমি নিজে কিন্তু জানি না, পরে দেখবো এডিটিংয়ের সময়। আমি তেমনি দেখি না চোখে, প্রচুর পাওয়ার আমার। তারপরে তোমার কীরকম হিরো হিরো ভাব, তারপরে তোমার গালাগালি দেওয়ার থেকে শুরু করে সবই তো এক্সেবার কারেক্ট, একেবারে স্ট্যাম্প মারা ছেলে। যাই হোক, রাখো, ভিডিওটা এখানেই রাখি, বেশি বলবো না, বললেই বেশি বলে ফেলবো, কন্ট্রোল করতে পারি না আজকাল। ওকে দেখলেই মাথাটা কিরকম ঝনঝন করে আমার। জিও ফাইবারে দিদি নাম্বার 1 দেখছি, মা ছেলে বসে দিদি নাম্বার 1। আর বউটা বিয়ে করার পর থেকে তার সামনে টিভিটা অবধি খুলতে দেয়নি, কারণ
বউ যদি টিভি দেখতে বসে তাহলে তো তার ব্লগিং হবে না, তো তার এডিটিং হবে না। সবসময় তাকে বিজনেসের কাজে লাগিয়ে রাখো, কারণ সে যে সারাদিন খাচ্ছে, পাকা রাওয়াটা আরাম করছে, ঘরের খাটে শুচ্ছে, খাটটা যদি ওর বাবার দেওয়া, মানে ওদের খাবার খাচ্ছে, এটুকু যে করছে, আরাম করছে মানে ওদের মতে, সেটাও করছে, তার বিনিময়ে তো তাকে কাজ করতে হবে। বসে বসে টিভি দেখলে হবে? কাজেই মাকে তো টিভি দেখলে তবুও চলবে, বউকে টিভি দেখানো চলবে না, কারণ বউ তো ক্যামেরা নিয়ে ব্লগিং করে, মা তো আর সেটা করে না। সেই জন্য মাকে ওইটুকু ছাড় দেওয়া হয়েছে। আর টিভি তখন ছিল, যখন টিভিটা খারাপ হয়ে গেছে, ওর নাকি ইচ্ছে করে খারাপ করে দিয়েছে কিনা দেখো, যাতে বউ না টিভির সামনে বসতে পারে। আমার মনে হয় এটাই করেছে। আচ্ছা, এখানে একটা কথা বলি, অনেকেই তোমরা বলো বা অনেক ক্রিয়েটাররা বলে যে টিনার এগেনস্টে যারা আছে, যে টিনা বলেছিল না ওর ফেস দেখিয়ে রোজগার করে, তবেই এত তাই নিয়ে টন্দীপ প্রচুর তোমার খিল্লি উড়িয়েছে। এখন তো আমি করছি, তাহলে কার ফেস দেখিয়ে করছি? ফেস ভ্যালু আবার কিসের? বিয়ের আগে কি কোনো ফেস ভ্যালু ছিল নাকি? সবই তো দিদির দাক্ষিণ্যে, ফেস ভ্যালু আবার কিসের? হ্যাঁ, ফেস ভ্যালু কিসের বললে তো গায়ের ঝালটা মেটানো হচ্ছে। ফেস ভ্যালু তো অবশ্যই, কারণ সে সব ছেড়ে বেরিয়ে গিয়ে যখন শূন্য থেকে শুরু করে আজকে এই জায়গায় নিজে দাঁড় করিয়েছে, পায়ের তলার মাটি থেকে মাথার উপর ছাদ, নিজের ফেস দেখেই তো ভাই তৈরি করে নিয়েছে। হ্যাঁ, তাহলে তার ফেস ভ্যালু আছে কি না আছে সেটা তো সবাই বুঝতে পারছে। যেটুকু অস্বীকার করছে সেটা মিথ্যা কথা বলছে। আর টন্দীপের ফেস ভ্যালু, ভাই সেটার কথা নাই বা বললে তোমরা। টন্দীপের ফেস ভ্যালু, যদি ওর ফেস ভ্যালু থাকতো তাহলে তো দিদি বিয়ের আগে থেকেই দিদি আছে নিশ্চয়ই, জানো নিশ্চয়ই। বিয়ের পর নিশ্চয়ই ওর নিজের দিদি হয়নি, অনেক আগে থেকেই ওর দিদির সঙ্গে যোগাযোগ, ওর দিদির বাড়িতে যাতায়াত ওর বিয়ের আগে থেকেই জানা আছে নিশ্চয়ই। এবং ওর দিদি সে কবে থেকে ব্লগিং করে জানো নিশ্চয়ই। ওর টন্দীপের বিয়ের বহু আগে থেকে ওর দিদি ব্লগিং করছে, অনেক রিনাউন্ড ফেস। তাহলে টন্দীপের বিয়ের পর, মানে টিনার সাথে বিয়ের পরই কেন মনে হলো ওদের এবার একটা ব্লগিং চ্যানেল খোলা দরকার? এটা নিশ্চয়ই তোমরা জানো যে সোমালি বলেছিল ভাইয়ের বিয়ের পর তার যখন নতুন ফ্যামিলি হয়েছে তখন আমি চেয়েছিলাম একটা ইউটিউব চ্যানেল খুলে দিতে, তাহলে ওর একটা সোর্স অফ ইনকাম হবে। এটাও নিজের মুখেই বলা, এটা তোমরা নিশ্চয়ই শুনে থাকবে যারা পুরনো ভিউয়ার্স আছো। তাহলে বিয়ের পর কেন সোমালির মনে হলো ভাই এবং ভাইয়ের বউকে একটা ইউটিউব চ্যানেল খুলে দিই? বিয়ের আগে কেন মনে হলো না যে বাবা মা ভাই যেখানে রয়েছে সেখানে ভাইয়ের যখন সেভাবে ইনকাম নেই, ভাই তো রোজগারই করতো না, ওই টুকটাক কাজ, সিসিটিভি ক্যামেরার কাজ, তাহলে এই ইউটিউবের ব্যাপারটা বিয়ের আগে কেন প্রদীপকে দিল না? প্রদীপ একাই তাহলে ইউটিউব চ্যানেল খুলে তখন নিজের ফেস ভ্যালু তৈরি করে ফেলতে পারতো। বিয়ের পর কেন বললো টিনা টন্দীপকে একসঙ্গে ইউটিউব খুলতে? আরে ভাই একটু তো চিন্তা করো, কারণ সোমালি বুঝেছিল ওর অনেক নিজস্ব দূরদৃষ্টি আছে, যার থেকে ওর ভাই যে কিছুই পারবে না, সেই জন্য সে বিয়ের আগে কোনো সময় এই প্রপোজালটা ওর মাথাতেও আসেনি এবং ওকে দেয়ও নি। যখন ও টিনাকে দেখেছিল, বুঝেছিল, চিনেছিল এবং ভাইয়ের সাথে বিয়ে হওয়ার পর ও বুঝেছিল যদি এবার আমি এদের একটা চ্যানেল করতে বলি, টিনার যা ফেস আছে সেই ভ্যালুটাকে নিয়ে এরাই চ্যানেলটাকে দাঁড় করাতে পারবে। এবং তার রেজাল্টটা তোমরা দেখতেই পাচ্ছ। সোমালি নিজেও স্বীকার করেছে যে বউটা ওদের জন্য যা করেছিল সেইটুকু তো মনে করে বউটাকে ছেড়ে দিতে পারতো। বউ তো রাখবে না ও জানেই, তাহলে ওর এই যে ওর প্রেস্টিজটাকে নিয়ে খেললো দু হাতে, হ্যাঁ লোফালোফি করে বলের মতো, সেইটুকু না করে ওকে প্রেস্টিজটা সহ ওকে ছেড়ে দিত, সেটাও ছাড়তে পারলো না। কারণ ও নিজেও জানে যে ফেস যখন দেখাতে পাচ্ছি না ওর প্রেস্টিজটাও আমি ধূলিসাৎ করে দেবো, এতটাই ওর আক্রোশ। আশা করি বোঝাতে পেরেছি। যদি না বুঝে থাকো তাহলে আবার আমায় কমেন্টস করো, আমি আরও ভালো করে বুঝিয়ে দেবো যারা আমাকে এইসব প্রশ্ন করতে আসো। ঠিক আছে, তাহলে ভিডিওটা এখানেই শেষ করি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, নেক্সট ভিডিও ওয়েট করো এবং অবশ্য করেই আমার পাশে থেকো। এখনকার জন্য এইটুকুই, টাটা বাই।